সব খাওয়া থাকবে যে পরিমাণে থাকবে। ও ফ্রিজে থাকুক না, তুমি যে কত খাও বাড়িতে খাও, ফ্রিজে খাওয়াগুলো তো আমাকেই খেতে হয়। একদিন খাওয়া যায় ঠিক আছে, ও প্রতিদিন খাওয়া থেকে গেলে বিরক্ত লাগে ফ্রিজের খাওয়া। গেল কোথায়, এটাকে ঘোরাচ্ছি আর চিরুনি এই মাথা থেকে এখানে খুঁজছি, আর এটা আর খোলা হচ্ছে না। আজ চিরুনি ঝেড়ে পরিষ্কার করলাম, আর একটা জিনিস পেলাম। কি পেলাম চলো দেখাই। কত নোংরা দেখো। আগে উপর থেকে শুরু করলাম, ভেতরটা মোছা হয়ে গেছে, আর ভেতরে চিরুনি আর এই সমস্ত রাখলাম। যখন ফাঁকাই আছে থাকে, এটা ফাঁকা, এটা না খুবই অসুবিধা হয়। যখন আবার সব কিছুতে অনেক ভরে যাবে, যেমন এর আগের বার ভরেছিল, তখন নাই দেখা যাচ্ছে। তো কি পেয়েছি আগে চলো দেখাই। জানি না কতটা পারবো। এই যে এই ভেতরটা যখন ঝাড়তেছি আমি কি পড়ে আছে দেখে, তখন দেখছি এই কাজল। বলছিলাম না একটা নতুন আমার ল্যাকমির কাজলটা আমি খুঁজে পাচ্ছি না। ল্যাকমি পেলাম, কিন্তু এখন আই শ্যাডো প্যালেটটা বাকি রয়েছে। দেখা যাক এখন আই শ্যাডোটা কবে পাই আমি। আপনি খুঁজেই পাচ্ছিলাম না। নতুন নতুন এটা জানো তো, নতুন। কোথায় ঢুকেছিল এতদিন, এতবার পরিষ্কার করা হয়েছে, বেরোয়নি, আজকে বেরোলো। গত 5 মাস পর গিয়ে আমি কাজলটা ফিরে পেলাম। কোথায় রাখা ছিল? এর মধ্যে কি তোমরা ভাবছো একবারও ঝাড়া মোছা করিনি? প্রায় প্রতিদিন ঝাড়া মোছা হয়। আর টেবিলটা না হয় আমি এখন ছেড়ে দিয়েছি, কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমি প্রতিদিন ঝাড়ি। এই গত 2 দিন হলো যে ঝাড়া মোছা হয়নি, মানে বাকি প্রতিদিন হয়, তাও খুঁজে পাইনি। কেমন লাগছে না, একটু ভেবে অবাক লাগছে না? ভেতরে ছিল অথচ এতদিন খুঁজে পাইনি, আজ পেয়ে গেলাম খুঁজে। তো চলো 2 দিন হয়ে গেছে, যা টেবিলের যে নিচটা রয়েছে সেটা ঝাড়া হয়নি ড্রেসিং টেবিলের সাথে। তো টেবিলের নিচটাও আমাকে ঝাড়া মোছা করতে হবে। জানলাগুলো তো প্রতিদিনই আমার মোছা হয় বিছানা ঝাড়ার সময়, আর টেবিলটা মোছা হয়নি, তো টেবিলটা মুছে নিই। আর খাট তো আমার প্রতিদিনই, কারণ বিছানা ঝাড়া, খাট মোছা আর জানলা মোছা এটা আমার প্রতিদিনেরই কাজ রয়েছে। আর কটা বাজে দেখতে পেলেন? গুড মর্নিং। এখনো দু মিনিট তো না, 5 মিনিট এখনো বাকি রয়েছে, তাই জন্য বললাম গুড মর্নিং। তাহলে শুরু করলাম। সকালে সারাদিন পড়ে রয়েছে, দেখা যাক কী করি না করি। আর রান্না কি করব ওটাই ভাবছি। হ্যাঁ, চাল এনে দিবে, চাল নিয়ে আসলে রান্নাটা বসাবো। তো ভাবলাম যে ইয়ে করি, লাউ রয়েছে, লাউ দিয়ে ডাল করব। ঢ্যাঁড়স তো কালকে খেলাম, আজকে আর ঢ্যাঁড়স খেতে ইচ্ছে করছে না। যদি হয়তো সেদ্ধই দিয়ে দেবো গোটা গোটা। পটল রয়েছে, ভাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গরমে আর ভাজা খেতে ইচ্ছে করছে না। পটলটা কি করছি দেখি সোয়াবিন আনতে বলবো, তাহলে সোয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি করে নেবো, আর ডাল, ঝামেলা ছুটি। আর দেখি এখানে ভ্যান যদি বসে থাকে বলবো যে একটু এগিয়ে যাও, দেখো কিছু ভাজা খাওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা। আর জোরোকে ওই পটল ঢ্যাঁড়স দিয়ে ডাল সেদ্ধ করে দেবো, খাওয়া হয়ে যাবে। দেখো 2 দিন যদি বন্ধ থাকে, নোংরা দেখছো কত। মাঝখানে শোনা 2 দিন বন্ধ ছিল, নোংরা দেখছো, মানে কি বলা যায়। নোংরা পরে ঠিক আছে, বাতাস দিচ্ছে, জানলা খোলা থাকছে, হবেই। এত নোংরা হয় তা বলে। এটা এর মধ্যেই লাগিয়ে রেখেছি, যে পাওয়া যাবে না সময় খুঁজে। এত জঙ্গল হয়ে আছে ড্রয়ারের ভেতরটা, জানো না। নিয়েছি লাউ আর পটল, যেটা দেখতে পাচ্ছ একসাথে হবে না, লাউ দিয়ে ডাল আর পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে পটল লাউ কেটে রেখেছি, এটা জোরের জন্য ডাল হবে আলাদাভাবে। আর এখানে পেঁয়াজ কেটে রাখলাম, কালকের যে ভাতটা আছে ওটা সুন্দর করে একটু দেখি ভেজে নেব। আর কি হ্যাঁ, সোয়াবিন এখানে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকার। আজকে 3বার প্রেশার কুকার বসবে, একবার আমাদের ডাল বসবে, একবার জোরের ডাল বসবে সবজি দিয়ে। আর কালকে তো ঢ্যাঁড়স আছে, তো আজকে আর কোনো কিছু করছি না। ঢ্যাঁড়সের শাক রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, মাছের ঝোল তো খাবো না, ওই ঢ্যাঁড়স আর শাক যেটা সেটা হয়ে যাবে। সোয়াবিনটা আমার প্রেশারে দেওয়ার একটাই কারণ, যে একটু নরম হবে। এই শক্ত সোয়াবিন একটুকু পছন্দ হয় না জানো তো খেতে। আর ভগবান দর্শন দিয়েছে, মানে সিটি পড়েছে আজকে কোন ভাগ্যে, একদম পুরো গেছে। আর এদিকে জোটোর ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ। জোটো ডাল সেদ্ধ হয়ে গেলে এবার আমাদের যে ডাল রয়েছে সেই ডালটাও বসিয়ে দেবো। আর এই যে ডাল বসে গেছে, এদিকে আমি চলো পটল আলুটা, এই আলু তো দিইনি আজকে, যে পটলটা, সেই পটলটা হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। আজকে সেরকমভাবে মশলা পড়বে না, তেলও পড়বে না, একদম হালকা। দেখি পারি কিনা হালকা তেল মশলায় রান্না করতে। সবাই পারে যখন, কিসের জন্য পারবো না গো, অবশ্যই পারবো। কিন্তু এই 2 দিনের নাম করা, তারপরে আবার যেই কাজ সেই আমি হয়ে যাবো না। যেমন গোয়ালদার তেমনি গরু বলে কিনা, সে হয়েছে আমি। আর ডালটা এখনো পর্যন্ত ফোটাইনি, জাস্ট কড়াইয়ে ফোড়ন দিয়ে তেলটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি। তরকারি হয়ে গেলেই আমি ডালটা কড়াইয়ে ঢেলে গরম করে নেবো। এই কারণেই করলাম, নাহলে কড়াই আমাকে আবার ধুতে হতো, দিয়ে তরকারিটা বসাতে হতো, তার থেকে এটাই করলাম।
রান্না এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এই যে ডাল, আর এদিকে শাক, এদিকে ঢেঁড়স কালকের, আর এটা হলো জোলোর খাবার, ওটা আর বললো না থাক। আর হলো আলু, আলু বলছি পটল আর সোয়াবিন দিয়ে তরকারি। ভাতটা নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। আর টুকিটাকি যা বাসন ছিল এই যে রান্না করছি আর বাসন আসছি, এই কটাই থাকলো, ব্যাস এখনই মেজে নিলেই কাজ শেষ। রান্না কমপ্লিট হয়ে এখন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে তারপর আমি স্নানে ঢুকবো। জোরোর খাওয়াটা ঠান্ডা করতে দিয়ে আমি স্নানে যাবো, তাহলে জোরোর খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে, ভাতটা সবে সবে রান্না তো গরম হয়ে থাকবে। মানে সানস্ক্রিনটা মেখে নাও। আমার তো মনে হচ্ছে তাই এই গেটের কাছে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে হাওয়াটা দিচ্ছে, ঘাম আছে তাই, পুরো জ্বালা করছে শরীর। আর খাবার খাবে না তো খাবে না, তাহলে আমার এত কিছু করার দরকার ছিল না। পটল সিদ্ধ আর জোরের জন্য ডাল করলে হয়ে যেত, রাত্রে নয় দেখা যেত একার জন্যে। ওই আগুনের কাছে দাঁড়িয়ে থেকে অতগুলো রান্না করা, বাপরে বাপ। ঠিক আছে, হয়ে গেল, রাত্রিবেলা করতে হবে না। রাত্রে করতে হবে না, ঠিকই আছে, দুপুরে ঝামেলা ছিল না, দুবেলার জন্য। আবার তো সবই তো থেকে যাবে ফ্রিজে, ফ্রিজে সব খাবার থাকবে যে পরিমাণে থাকবে। ও ফ্রিজে থাকুক না, তুমি যে কত খাও বাড়িতে খাওয়া, ফ্রিজের খাবারগুলো তো আমাকেই খেতে হয়। একদিনে খাওয়া যায় ঠিক আছে, ও প্রতিদিন খাওয়া থেকে গেলে বিরক্ত লাগে ফ্রিজের খাওয়া। ঠেকা কাজ চালানো ঠিক আছে। তো বেরিয়ে পড়ুক, তারপর আমি স্নানে চলে যাবো। ওরে পণ্ডিত, পণ্ডিতও খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছে এই গরমে। একটার সময় দুধ বিস্কিট খেলো, ওই খাওয়ালাম, তাও খাবার দেখে দিয়ে শিকল দিয়ে বাঁধা থাকছে তাই না। তোমার শালি আবার কি ভিডিও পাঠিয়েছে দেখি, কালকে তো এরকম ভিডিও পাঠিয়েছে, আজকে দেখি আবার কি ভিডিও পাঠিয়েছে। তো চলো ঠিক আছে, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন আর দেখা করতে পারছি না, বাপরে বাপ দাঁড়ানোর অসম্ভব ব্যাপার। সকালে এখানে চিরুনি রাখলাম, তোমাদেরকে দেখালাম, চিরুনি খুঁজে পাচ্ছি না। আমার চিরুনি গেল কোথায়, এটাকে ঘোরাচ্ছি আর চিরুনি এই মাথা থেকে এখানে খুঁজছি, আর এটা আর খোলা হচ্ছে না। আর চিরুনি গেল কোথায়, দিয়ে টেবিলে গেছি, আমি ওই টেবিলে গেছি, দেখি চিরুনি ওখানে তাহলে রাখা রয়েছে নাকি। তারপর হুট করে মাথাতে এসে আছে চিরুনি, তো আমি এখানটাতে রেখেছি, যেহেতু ফাঁকা রয়েছে এখানেই থাক, ধুলোটা। খাবার নিয়ে নিয়েছি আমি, শাক, যে সোয়াবিন আর পটল দিয়ে তরকারি, যেটা ফুল ফাইনাল দেখানো হয়নি, আর হলো ঢ্যাঁড়স, সর্ষে, আর এলো ডাল। ডালটা তো দেখে মনে হচ্ছে সেই টেস্টি হয়েছে, কিন্তু যাই না, খেলে বোঝা যাবে। তো ঠিক আছে, খাওয়া শুরু করি। বাপরে বাপ, আর থাকা যাবে না। আর বাবুকে খাওয়ানো কমপ্লিট। এই বাবা হাঁপাচ্ছে, উঠো উপরে, উঠো উপরে, উঠো, উঠে যাও, উপরে উঠে যাওয়া, জল খেয়ে না, জল দিয়ে দিয়েছি বাটিতে। কিছু দেখে বুঝতে পারছো টেবিলটা? আচ্ছা পরিষ্কার করেছে, সকালবেলা শুধু একবার বললাম যে টেবিলটা পরিষ্কার করো, তো যাই হোক একটা কথাতেই একদম টেবিল সুন্দর করে একদম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে একদম পরিষ্কার করে দিল, দিয়ে আমি ঝাড় দিয়ে বার হলাম। দেখছো এরকমভাবে যে কথা শুনে কত ভালো লাগে। আমার এই গদি ধরা দেখে ওঠানো দেখে কিছু বুঝতে পারছো তোমরা? বুঝতে পারোনি তো? যারা যারা বুঝতে পেরে গেছো খুবই ভালো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলি। ছাদ থেকে এসে দেখি এক কাণ্ড করে বসে দিয়েছে ছোটো, বিছানাতে করে দিচ্ছে হুসু তোষকের উপরে। এবার তোষকটা যাই হোক হালকা বলে আমি পারলাম উঠিয়ে নিতে, সেটা নিয়ে চাপ নেই। ও বিছানাতে হুসু করেছে, আবার আলমারিটা রয়েছে, আলমারির পাশেও হুসু করেছে। আমি ছিলাম ছাদে, ও কিন্তু দেখলো যে আমি ছাদে আছি, ওকে খাইয়ে আমি ওকে ঘরে রেখে গেলাম। চাদর পেতে নিলাম, আওয়াজ হয়তো একটু কম আসতে পারে, ফ্যান চলছে তার জন্যে। এই চাদরটা পেতে নিলাম, পরিষ্কারই চাদর, চাদরের রঙটা জাস্ট মানে হয়ে গেছে। জানি না কবে চাদরটা তো নিয়ে আসবো, কবে টাকা দিবে, কবে বাজার যাবে, আমি কিচ্ছু জানি না। তো এটা দিয়ে এটা না নষ্টই আছে, এই যে স্প্রেটা, মুখটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। পেয়েছি, এই যে একটু ঘোরানো মাত্রই। ও এখন আর বাড়ি হবে না, ভাগ্যিস নিচের গদিটা ভিজে নিয়ে নাহলে শেষ, অবস্থা খারাপ ছিল। সব জায়গায় দিতে হবে জানো। এখানে কেন দিচ্ছি, এখানে হুসু করেছে বাবু, আবার বিছানাতে হুসু করেছে। চলো দিয়ে দিয়েছি, আর প্রয়োজন নেই। এটা একটু দিদি, গন্ধটা থাকবে। খাওয়ার তো যেমন তেমনই রয়েছে। আমি শুধু সন্ধ্যাবেলা একটু লেবু দিয়ে ডাল খেয়েছিলাম, যে তরকারি
এই ডাল আর তো জোডোর খাওয়া হয়ে গেছে, অল্প একটু বেঁচে রয়েছে, সেটাকে ফ্রিজে এখনই ভরে দিই। আমি একটু মুড়ি নিই, আর থাকা যাচ্ছে না, 11:30 বাজে, আর কতক্ষণ বসে থাকবো বলো। এই যে তরকারি আর ভাত ফ্রিজে রাখা রয়েছে, এটা আমি এখন ভরে দিই, এর মধ্যে মুড়িটা নিয়ে নেবো। জগ সমিতি ভরে দিয়েছি ফ্রিজে, ঘুরছি জল খাচ্ছি কিনা, আর এত জল গরম হয়ে যাচ্ছে। আর এক বোতলই জল রয়েছে, আমি জল একটু বিকেল থেকেই যা খাই ফ্রিজে, না সারাদিন আমার নর্মাল জলই চলে, এবার এক বোতল জল রয়েছে। আর জলের দায়িত্ব দিয়েছি পণ্ডিতকে, এবার যদি কথার মানে যদি না থাকে, এসে ঠান্ডা জল না পাই, তা বুঝতেই পারছো। আর থাক, জগটাই ভেতরে থাক।